বন্ধুরা আমার, কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষ বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না। উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাসমূহের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্যভূত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্তদের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন। সামগ্রিক প্রচেষ্টার মধ্যে দিয়ে বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা প্রকাশ করেছেন। এই কঠিন সময়ে আমাদের সকলকে ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ত্রাণ কমিটি আছে, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মামসুকু এবং সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি, তারা ইতিমধ্যে বৈঠক করে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং নেতৃবৃন্দরা তারা এই উপদ্রুত পূর্বাঞ্চল বাংলাদেশের 9টি জেলায় তারা যাওয়ার চেষ্টা করছেন এবং প্রতি মুহূর্তেই তো পানি বাড়ছে, পানির পরিসর বাড়ছে, নতুন নতুন এলাকা এবং জেলা প্লাবিত হচ্ছে। কালকের মধ্যে আরো কত জেলায় এটা আঘাত করে এটা বলা মুশকিল। তো সুতরাং এই মুহূর্তে সবাই রওনা দিয়েছেন, প্রত্যেকে যাচ্ছেন। যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সেই এলাকার মানুষ, যারা ভাইস চেয়ারম্যান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তারা যাচ্ছেন এবং এর বাইরেও আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে, উপদ্রুত মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে সামর্থ্য অনুযায়ী তারা সেখানে নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। ইতিমধ্যে আমাদের সেই সমস্ত জেলার ইউনিটগুলো তারা পুরো দমে সেখানে ত্রাণ কার্য শুরু করছে। কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, নোয়াখালী, সিলেট, ফেনী, চট্টগ্রাম, প্রত্যেকটি জায়গায় আমাদের যে ইউনিটগুলি আছে, মহানগর এবং জেলার নেতৃবৃন্দ তারা পুরো দমে সেখানে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং উপদ্রুত মানুষের পাশে তারা রয়েছেন। বন্ধুরা, আপনাদের সকলকে এই অপরাহ্নে এই সংবাদ বিবরণীতে উপস্থিত থাকার এবং সেখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। রাষ্ট্র বন্ধুসুলভ রাষ্ট্র, সেখানে তো সবকিছু বিবেচনা করেই কাজ করা দরকার। এখানে আমি বলেছি যে জনগণের মধ্যে এই ধরনের একটা সংশয় তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে। হঠাৎ করে সেখানে বৃষ্টি হতেই পারে, কিন্তু যে সমস্ত নদী, অভিন্ন নদী বাংলাদেশের সাথে, সেখানে ভারত যে বাঁধগুলো দিয়েছে, সে বাঁধ যদি হঠাৎ করে খুলে দেয়, ওটা তো পাহাড়ি এলাকা, তাদের দিকটা পাহাড়ি এলাকা, হঠাৎ করে বাঁধ খুলে দিলে অল্প কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এবং এই কারণেই এদেশের মানুষ উৎকণ্ঠিত। এই কারণেই আমরা নানা দিক থেকে এই বিষয়ে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি। এটা তো অস্বীকার করে। এখানে আপনারা কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু যদি সত্যি বন্ধু রাষ্ট্র হতেন তাহলে এইভাবে আকস্মিকভাবে এই বাঁধ খুলে দেওয়া এই অসময়ে, এখন বন্যার বিভিন্ন জায়গায় এখন তো শরৎ পড়ে গেছে, বন্যার সময় একটা অসময়, এবং বন্যাটা গোটা দেশব্যাপী হচ্ছে না, বন্যাটা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে, এবং সেই এলাকাটায় হঠাৎ করে এই যে বন্যার যে প্রকোপটা, বন্যা পানি বাড়তে থাকে প্রতিনিয়ত, এটা একটু টাইম নিয়ে বাড়ে। আমরা যমুনায় দেখি, পদ্মায় দেখি যে প্রচুর বৃষ্টিপাত হয়, বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে সেই পানি বাড়তে থাকে টাইম নিয়ে। আর হঠাৎ করে যে ঢল নামা, এটা তো বাঁধ ছেড়ে না দিলে এটা হতে পারে না। এখন সেটা কি আছে জানি না, তবে এই ধরনের একটি বিষয়, এটা মানুষের মনে সন্দেহের উদ্রেক করেছে। মানুষ এই বিষয়টি উৎকণ্ঠিত, কারণ এইভাবে আকস্মিক বন্যার পানির তোরে এত জনজীবন বিপর্যস্ত হচ্ছে,
মানুষ এমনভাবে তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, যেটা করার অপেক্ষা রাখে না। এই কারণেই মানে আমরা আমাদের দিক থেকে আমরা নিজেরা বিপন্ন বোধ করছি বলেই এই ঘটনায় আমরা এটি উল্লেখ করব। ধন্যবাদ।